সারা বাংলাদেশের চিত্র এক, নগরকান্দা সালতার চিত্র এক। এই নগরকান্দা সালতায় কোন জামাত বিএনপি আমার কোন নেতা কর্মীর উপরে কোন প্রকার হামলা অথবা কোন আন্দোলনের ডাক দিয়ে অরাজকতা করার যদি চেষ্টা করে, আপনাদের বলে গেলাম যখন যে অবস্থায় থাকবেন সেই অবস্থায় মোকাবেলা করতে হবে। আন্দোলনের নামে বিএনপি জামাত কোনো নৈরাজ্য সৃষ্টি করলে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ তা কঠোর হাতে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি করেছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। মনে কষ্ট রাখবেন না, যা হবার বিগত দিনে হয়ে গেছে। আগামীতে সর্বশক্তি প্রয়োগ করে জামাত বিএনপি যদি কোনো প্রকার অরাজকতা অশান্তি করতে চায়, আপনারা সকলে ঐক্যবদ্ধ থেকে মোকাবেলা করতে হবে। এ সময় তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কোনো বিকল্প নাই, তাই জামাত বিএনপিকে প্রতিহত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে হাতে হাত রেখে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। আপনাদের সকলকে অনুরোধ করে বলতে চাই, আপনারা যে যেখানেই থাকেন, যাকেই যে ভোট দিয়ে থাকেন, আগামীতে জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশ দেবে ওই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে আওয়ামী লীগের পতাকা তোলে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শুক্রবার বিকালে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত 15 আগস্টের জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন হুঁশিয়ারি করেন। এ সময় তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, পৌর যুবলীগ নেতা মোস্তাক আহমেদ, ফরিদ মাতব্বর, কামরুজ্জামান মিঠু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আলামিন সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। পরে অ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায় এক মুজিব লুকান্তরে, মুজিব ঘরে ঘরে, মুজিব ঘরে ঘরে, মুজিব লুকান্তরে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে, চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে। আজকের এই দিনে মুজিব তোমায় পড়ে মনে, আজকের এই দিনে